আপনার কি সবসময় টেনশন হয়? সব কিছুতে টেনশন। পান থেকে চুন খসলে টেনশন, সূর্য পূর্ব দিকে উঠলে টেনশন, পশ্চিম দিকে অস্ত গেলে টেনশন, সবসময় ওভার থিঙ্কিং, সবসময় মনের মধ্যে কিছু না কিছু চলতে থাকে। রাত্রে ঘুমোতে গিয়েও শান্তি পান না। সব সময় নানা রকম চিন্তা আপনার ব্রেনকে, আপনার মনকে আচ্ছন্ন করে রাখে। কোনো কাজ করছেন, অফিসে কাজ করছেন, স্কুলে পড়াচ্ছেন, যে কোনো কাজ করছেন, কাজটা করছেন হয়তো, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে একটা চিন্তা চলতে থাকছে এবং প্রতি মুহূর্তে একটা অ্যাপ্রিহেনশন, কি হবে কি হবে, বোধহয় কিছু একটা খারাপ হবে, একটা ওয়ারিডনেস। আমার ছেলে পড়তে গেছে, যদি অ্যাক্সিডেন্ট হয়, হাজব্যান্ড কাজ করতে গেছে, অফিসে গেছে, যদি ফেরার পথে কিছু একটা দুর্ঘটনা ঘটে। এই যে অসুখ, অর্থাৎ প্রতি মুহূর্তে কিছু একটা হতে পারে, এই ভেবে যে সবসময় চিন্তা, ওভার থিঙ্কিং, অ্যাপ্রিহেনশন, ওয়ারি, এগুলো কিন্তু স্বাভাবিক নয়। মনে হতে পারে, অনেকে বলবেন হয়তো ওরা এমন কিছু না, ওটা তো অনেকেই এরকম টেনশনে ভোগে, এই তুই অত টেনশন করিস না, তো কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। না, সব ঠিক হবে না। কারণ যে মানুষটি এইভাবে ভাবছেন, সেই মানুষটির ব্রেনে জমে আছে একটা বড় অসুখ। সেই অসুখটাকে আমরা বলি অ্যাংজাইটি ডিসঅর্ডার। আরো স্পেসিফিক্যালি বললে, এই যে অসুখ, প্রতি মুহূর্তে মনে হচ্ছে কিছু একটা হয়ে যাবে, এটাকে আমরা বলি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা জিএডি। দেখা গেছে জিএডি পেশেন্ট আনট্রিটেড অবস্থায় যারা থাকে, তাদের অনেকেরই অ্যাকিউট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে যে সমস্ত মানুষের এই অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত টেনশন, সবসময় অ্যাংজাইটি, এই ধরনের চিন্তা যাদের আছে, তাদের কিন্তু ট্রিটমেন্টের আওতায় নিজেকে নিয়ে আসতে হবে। জিএডি একটা অত্যন্ত পরিচিত মানসিক অসুখ এবং সেই অসুখটার খুব ভালো ট্রিটমেন্ট আছে। আমার 20 বছরের অভিজ্ঞতায় হাজার হাজার জিএডি পেশেন্ট আমি দেখেছি, যারা প্রথম দিন এই ধরনের প্রবলেম নিয়ে আসে, কিন্তু তারপর যখন ধীরে ধীরে আমরা ওষুধ শুরু করি, কাউন্সিলিং শুরু হয়, তখন আস্তে আস্তে তাদের ব্রেন, তাদের মন, তাদের মানসিকতা শান্ত হয়ে যায় এবং তারা একটা সুন্দর জীবন যাপন করতে পারে। নমস্কার, আমি ডক্টর অরুণিমা চ্যাটার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। আমার 20 বছরের অভিজ্ঞতায় প্রচুর অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্ট আমি ট্রিট করেছি। ট্রিটমেন্ট কিন্তু দ্বিবিধ, অর্থাৎ ওষুধ তো লাগবেই, কারণ এত সিভিয়ারিটি নিয়ে জিএডি পেশেন্টস আমাদের কাছে আসে। তার সাথে কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা সাইকোথেরাপি। সেখানে ডিফারেন্ট রিল্যাক্সেশন টেকনিক শেখানো হয়, কিভাবে মনকে, মানসিকতাকে রিল্যাক্স করা যায়, বডি মাইন্ড রিল্যাক্সেশন, প্লাস একটা বিশেষ ধরনের থেরাপি করা হয়, যেখানে মনের চিন্তা ভাবনার গতি প্রকৃতিটাকেই চেঞ্জ করে দেওয়া হয়, যেটাকে আমরা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। সুতরাং জিএডি নিয়ে আর সাফার করবেন না, প্রপার ট্রিটমেন্টের আওতায় আসুন, ট্রিটমেন্ট করুন, কাউন্সিলিং করুন এবং ওষুধের সাহায্য নিন। আপনার জীবন সুখের হবে, সুন্দর হবে। এরকমই আরো অনেক এডুকেশনাল ভিডিও নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।